আমি বলছি আসলে তুই ওরা বাদ দিয়ে না আমি বলেছি তুই আমি সবকিছু করি না আর তুই আর আমি ঘুমায় ওর কোয়া না যদি কোনো সমস্যা পড়ে আমি দেখো না। আজকে আমরা দুজন অনেক কিছু ক্লিয়ার করবো, সবকিছু বলা দরকার, আসলে চুপচাপ থাকলে হইতাছে না, কোনো কিছু হচ্ছে না। গাইস আমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমরা তো আবার সুন্দরী না, আমরা আবার ফিল্টার মেরে লাইভ আসছি। আমার ফিল্টার এই জায়গাতে কম হয়ে গেছে, কালা দেখা যেত। আপু আর কয়েকটা লাইক দিবা না তোমার পার্লারে? আমাদের কালো দেখা যায়, বেশি করতেছে। এদিকে আমার মেয়েদের সাথে থাকি। আপু রিপ্লাই দাও, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে আমরা অনেক কিছু বলবো। কি বলবো? আখি আক্তার আপনি তোমরা ভালো লাগে, থ্যাংক ইউ। রিয়া আখি আপু কেমন আছো তোমরা? আমরা অনেক কিছু ভালো আছি। আপু তোমাদের রিং আছে? আমরা হচ্ছে দুজন বিয়ের জন্য প্রিপারেশন নিতেছি। এখন তোমরা মানে কারা কিন্তু অলরেডি একটা ইয়া দিয়ে দিছি যে বুঝতে পারে জানি কারা কি বিয়ে, ওর নাকি আমার? বলো তো তোমরা। আগে না মানে কার বিয়ে সেটা তোমরা গেস করো। মানুষ গেস করতেই পারবে, এটা খুব ইজি। কিভাবে ইজি? তুই কইছিস? আমি আজকে নতুন 2টা ড্রামা দেখছি। তোমরা কি দেখছো 2টা ড্রামা? তুই দেখছো 2টা ড্রামা? 2টা নতুন নাটক বের হয়েছে। হ্যাঁ আমি 2টাই দেখছি, একদম বসে বসে দেখছি ধৈর্য সহকারে। আপুর পার্লার আসি বিউটি কিংডমে, আসার পর আপুরা বলতেছে তোমরা ধৈর্য সহকারে কি দেখতেছো? আমি বললাম আপু আজকে অনেক মজাদার। আপু স্ট্যান্ডাই তো নাই, যেটা লাগাবো ওইটাই তো নাই। যেটা হচ্ছে মেইন কথা, তোমরা হচ্ছে 999 টাকা হচ্ছে যদি তোমরা গুলো তোমাদের যেটা চয়েস ওইটাই তোমরা নিতে পারবা। হ্যাঁ আচ্ছা, কে নাটক করলো কে নাটক করলো না ওগুলো বসে বসে তোমাদের মতো বসে বসে আমরা ওইগুলো দেখি, কে নাটক করলো কে নাটক করলো না। কিন্তু আজকে আমরা ইম্পর্টেন্ট লাইভ নিয়ে আসি, যেহেতু আমরা প্রমোশনের কাজে আসি, সেহেতু আমরা প্রমোশন লাইভ করতেছি। আমার বোন আর আমার বোনের নাম আখি, আমাদের নাম আখি। নাম মিলে গেছে না? 3 আখি মিলে মজা হইতো। আপু বিগ ফ্যান, থ্যাংক ইউ। আমি আজকে বিউটি কিংডমে এসে একটা জিনিস খুবই অবাক হয়েছে, এখানে অনেক ভালো স্যার। এই সেই সকাল থেকে বিকাল পর্যন্ত আমাকে মাত্র 3টা সার্ভিস, এত আস্তে আস্তে রিল্যাক্সে। আমার কাছে অনেক সুন্দর ভাবে হচ্ছে তারা। কেমন আছো? ভালো আছি, আমরা দুজনে অনেক বেশি ভালো আছি। হাতটা ব্যথা করতে থাকি। ছেলে দেখবো নাকি? তো কার জন্য ছেলে দেখবে? একজন অলরেডি ঠিক করে রাখছে, দেখা লাগবে। গেস করো কার বিয়ে? গেস করো তোমরা, বুঝছো? সবাই তো ঝগড়াঝাটি করে হাইপে আসলো, আমরা এবার বিয়ে দিয়ে হাইপে আসবো। আবার রিয়েল ভাবে বিয়ে করতে হবে। বিয়ে করে লাভ আছে? ফেক বিয়ে করলে 2 দিন নাটক করবো, 3 দিনের দিন সব হাইপ কমে যাবে, 4 দিনের দিন আবার নাটক করতে হবে কোনো না কোনো কিছু। এই জন্য আমরা রিয়েল বিয়ে করবো, মানে করবো না করাবো। তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। প্লিজ ভাই সবাই একটু আমার পেজে জয়েন দাও। ও ফাইনালি ভাই। হ্যাঁ আমি এখান থেকে কমেন্ট লাইক না লাইক লাগবে, সমস্যা নেই। আমি তো এমনি কারো সবাই বলে, আর এমনি এখন বললে কি হবে? কি আপনারা দুইজনকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। আখি আপু তুমি নাকি? আমি বলি শোনো, একটা কথা তোমাদের ক্লিয়ার করি। আখি অনেক বুঝবান হয়ে গেছে এখন। একটা কথা বলি, আখির কোনো পাস্ট নাই, কোনো কিছু নেই, শুধু আখি একটা বাচ্চা আছে, আখি এটাই জানে, এটাই শেষ। ওর কোনো ভবিষ্যৎ হবে, হবে যা হওয়ার, কিন্তু পাস্টের বলতে আমার পাস্ট বলতে কোনো কিছুই নেই। কে ছিল না ছিল, কার নাম, মানে কেমন হয়েছে জানো? মানুষ ওয়াশরুমে গেলে মানে শেষ করে দিয়ে আসে না সবকিছু, কোনো কিছু নাই। তোমাদের সেটা মনে হলো, তোমরা যদি সাপোর্ট করে থাকো অবশ্যই, যারা ভালোবাসো মনে থেকে ভালোবাসবা। পাত্র বলতে কিছু নেই ভাই, ফিউচার নিয়ে সবাই দোয়া করে যাই। এখন হচ্ছে তোমরা সময়ের জন্য তোমাদের কোথায় আসতে হবে? 6 নম্বর সেক্টর, 13 নম্বর রোড, 7 নম্বর হাউস, ফ্রি প্রমোশনের জন্য। আর আমি যেটা বলতেছিলাম যাচ্ছে সব বলে দিব। আপু ঠিক আছে। আচ্ছা কি করবো না করবো জানি, নামটা যেটা করছি রেখো। আজকে আমরা পালা গাইছি ভাই, আমি বলি জীবনে কাজ ছাড়া কোনো কিছু নেই, প্রচুর কাজ করতে হবে, প্রচুর ইনকাম করতে হবে। যদি কেউ নাচতে ভাবে তো নেগেটিভ ভাই, প্রচুর নাচ করতে হবে, প্রচুর গান করতে, প্রচুর বিয়ে করতে হবে না, প্রচুর নাচতে হবে। বাবা যায় আপু বছর 40 করে বিয়ে করবো। কি বলো তোমরা? যে সমস্যা আমি মনে করি আমাকে যেটা কথা মেন এটাই কই, সবাই চলে আসবেন পালারে, আমি যেটা সত্য এরকম সবাই চলে দেন, এটাই বুঝে আমি আসলাম এর মধ্যে। কিন্তু ওরা যেসব কাহিনী করে জানতামই না, আমি এইসব আজে বাজে কথা বলতাম। আমরা তো এই কথাই সেম কথাই তো বলি। বিয়ে করতে কই নেই, আমি ভুলবশত বিয়ে করতে